ডাক দেয়, নবী আমার, আমার আব্বু না আপনার সাথে যুদ্ধের ময়দানে গেল, আব্বু কখন ফিরে আসবে? আমার নবী বাচ্চাটার দিকে তাকায় চোখ দিয়ে পানি ফেলে কান্না শুরু করছে। এই বাচ্চাটাকে আমার নবী কেমনে জবাব দিবে? তোমার আব্বু জমিনে নাই, জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী লজ্জায় চেহারাটা ডান দিকে ঘুরায় ফেলাইলেন। বাচ্চাটা আবার ডান দিকে গিয়া ডাক দেয়, নবী আমার, আমার আব্বু না আপনার সাথে যুদ্ধের ময়দানে গেল, আব্বু কখন আসবে? রাহমাতুল লিল আলামিন লজ্জায় চেহারাটা বাম দিকে ঘুরায় নিলেন। বাচ্চাটা আবার বাম দিকে এসে আবারও জিজ্ঞাসা করে, নবী আমার আব্বু কই? আমার নবীর চক্ষু দিয়ে টপ টপ করে করে পানিগুলো পড়ে রাহমাতুল লিল আলামিন আস্তে করে চারটা আসমানের দিকে উঠাইলেন। এই বাচ্চাটাকে আমার নবী কি জবাব দিবেন? জবাব দেওয়ার কিছুই নাই। আমার নবীর গাল বেয়ে পানিগুলো পড়ে। বাচ্চাটা তাকিয়ে দেখে আমার নবী জবাব দেয় না। হঠাৎ করে আমার নবীকে জানানোর জরুরি পাও দুইটা চড়ায় দূরে চিল্লায় আর বলে, নবী আমার, আমার আব্বু কই? আমার আব্বু না আপনার সাথে যুদ্ধের ময়দানে গেল, আব্বু কখন আসবে? রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ফালায় ফালায় কান্না করে আর আস্তে করে ডাক দেয়, রে বশীর, আমি তোমারে কেমনে বলবো জানি না, কেমনে বলবো জানি না, তোমার আব্বু তো জমিনে না, তোমার আব্বু শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে গেছে। আমার নবী যখনই জান্নাতের সংবাদ দিলেন বশীরকে, বশীর চোখের পানিগুলো ফালায় ফালায় আরো জোরে কান্না করে আর বলে, নবী আমার, আপনি জানেন আমি বশীরের দুনিয়ায় কেউ নাই। জুর, আমার ঘরে আব্বু ছাড়া আমার ঘরে তো কেউ নাই, আমার ঘরে মা নাই, আমার ঘরে খালা নাই, আমার ঘরে বড় একটা ভাই নাই, বড় একটা বোন নাই, আমার ঘরে চাচা নাই, চাচি নাই, ফুফু নাই, খালা নাই, আত্মীয় বলতে দুনিয়ায় কেউ নাই। আমি আমার আব্বুর কোলের মধ্যে মাথা রেখে রাতের বেলায় ঘুমাইতাম। আমি নিজে একা গোসল করতে পারি না, আমার আব্বু আমারে গোসল করায় দিত। আমি একা খাইতে পারি না, আমার আব্বু আমারে খাওয়ায় দিত। আমি একা গোসল করতে পারি না, আমার আব্বু আমারে গোসল করায় দিত। হুজুর, আমার এখন কে গোসল করায় দিবে, কে খাওয়ায় দিবে, কার কোলের উপরে মাথা রেখে আমি ঘুমাবো? নবীজির চোখেও পানি, বাচ্চা বশীরের চোখেও পানি, কারণ আমার নবীর ঘরেও তো মা নাই, নবীর ঘরেও তো বাবা নাই। আমার নবী তো এই বয়সী মাকে হারাইছেন, এই বয়সী তো আমার নবী বাবাকে হারাইছে। রাহমাতুল লিল আলামিনের বয়স যখন মাত্র 6 বছর, আমার নবী মাঠে ময়দানে খেলতে যাইতেন। মাঝে মাঝে আনমনা হইয়া আমার নবী চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেন। নবীজির মা গিয়া ডাকতো, বাবা মুহাম্মদ, কেন কান্দো? নবীজি চোখের পানি ফেলা বলতেন, মা গো, খানার যত সাথী ভাইরা আছে ওরা বাবার করে চড়ে খেলতে আসে, খানা শেষ হয়ে গেলে আবার বাবা ওদের নাম ধরে ডাক দেয়, ওরা দৌড়ে গিয়া বাবার কোলে চড়ে বাড়িতে যায়। আমারও তো কেউ কোনোদিন মুহাম্মদ বলে নাম ধরে ডাক দিল না। আম্মু আমার কি বাবা না? নবীজির মা চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, বাবা তোর আব্বু জমিনে নাই। বলে, মা গো, আমার আব্বুর কবর কই? আজ পর্যন্ত আমার আব্বুর কবর আমি দেখি নাই, কবরটা একটু দেখতে মনে চায়। দাদার পারমিশন লইয়া উম্মে হানিকে লইয়া বাবার কবর জিয়ারত করার জন্য রওনা। দূর থেকে বাবার কবর দেখে নবী আমার মায়ের কোল থেকে লাফ দিয়ে নেমে গিয়া ময়দানে গোড়াগুড়ি খায় আর বলে, আব্বু কবর থেকে কি উঠবা না? আমি মুহাম্মদ রেখে একটু কোলে নিবা না? মালিকের কুদরত বুঝা বড় দায়। বাবার কবর জিয়ারত করে যখন ফিরে আসবে, নবীজির মায়ের শরীরেও প্রচন্ড জ্বর, মা ওইখানেই জমিন থেকে বিদায় হয়েছে। আমার নবী বড় একা, বড় একা। ফেরেশতারাও কান্দে, দয়ার মালিক
তোমার হাবিব তো একা হয়ে গেল, এখন আর কেউ রইল না তোমার হাবিবের বাবা জন্মের আগে নিয়ে নিছো, মা কেউ জন্মের 6 মাসের মাথায় 6 বছরের মাথায় নিয়ে নিছো। আমার নবী কান্না করে উম্মে হানির সাথে মদিনা মক্কার দিকে ফিরতেছে। দাদা আব্দুল মুত্তালিব দূর থেকে তাকায়া দেখেন 3 জন রে পাঠাইছিলাম, একজন নাই, 2 জন ফিরে আসতেছে। হঠাৎ করে তাকিয়ে দেখেন নবীজির মা তো দেখা যায় না। রাহমাতুল লিল আলামিন শিশু নবীকে দাদা আব্দুল মুত্তালিব কোলের মধ্যে উঠাইয়া ডাক দেন, দাদু ভাই তোমার আম্মু কই? নবী আমার চিৎকার করে কান্না করে আর বলে, দাদু ভাই আমার ঘরে বাবা নাই, আজকে আমার মা নাই। ও যুবক ভাই রে, আজকের এই মজলিসের মধ্যে কার কার ঘরে মা নাই, কার ঘরে বাবা নাই আমি জানি না। যেই মানুষগুলোর ঘরে মা নাই, যেই মানুষগুলোর ঘরে বাবা নাই, ওই মানুষের চেহারার দিকে তাকায় দেখো কত কষ্ট আজকে মানুষটার চোখে, মানুষটার কলিজায় কত ব্যথা। ও মুসলমান, আমিও বলি আজকে আমার ঘরেও তো আমার মা নাই। তোমরা এই মাহফিলের মোনাজাত করে দিলে, বাসায় যাইবা দরজায় টোকা দিলে তোমার মা হয়তো দরজা খুলবে। আমি আজাদি বাসায় যায় দরজায় টোকা দিলে আমার মা কিন্তু দরজা খুলবে। যুবকরে কষ্টটা কেমনে তোমাদেরকে বোঝাবো জানি না। আজকের এই মজলিসে তাকায় দেখো কার জানি মা নাই, কার জানি বাবা নাই। ও বাজান, আমার মতো কার কার মা নাই একটু হাতটা উঁচা করে দেখা। কার কার বাবা নাই আপনারাও হাত উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখেন, নামাইবেন না। আমার যুবকগুলো তাকাইয়া দেখবে মারা মানুষগুলো কেমনে চোখের পানি পালায় কান্দে। বাবারা মানুষগুলোর চক্ষু দিয়ে কেমনে পানিগুলো পড়ে। যুবকরে তাকাইয়া দেখ, তাকাইয়া দেখ। আজকের এই মজলিসে এতগুলো মানুষের চোখে পানি। হাত তুলেছে, কারো গাল বেয়ে বেয়ে পানি পড়ে, কারো চক্ষু 2টা লাল হয়ে গেছে। আরে কারো গাল বেয়ে পানি পড়ে, কারো চোখের কোটায় পানি জমে গেছে। হাতগুলো নাবা। ও যুবক, কেমনে তোমারে বুঝাবো আমি জানি না। সাবধান করে বনে যাই রে ভাই, জীবনে কোনোদিন বাবার সাথে বেয়াদবি কইরো না, মায়ের সাথে বেয়াদবি কইরো না। কারণ আমার নবী কয় হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক। আব্বা আম্মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। নবী আমার বলেন রিদার রাব্বি রিজাল ওয়ালিদাইন। বাবা মা যদি খুশি হয় আমার আল্লাহ তাআলাও খুশি। সাবধান করে বলি রে যুবক, যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, হিসাব মিলাও। দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে ভাই। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে না, জমিন থেকে বিদায় হয়। বাবা জমিনে থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? কলিজার টুকরা যুবক, হিসাব করে দেখো আজরাইল কিন্তু পেছনে গুর 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 করে ঘোরে। কোন দিন জানি আমার মালিকের আদেশ হয়ে যায়, আর কোন দিন জানি আজরাইল সামনে এসে দাঁড়িয়ে যায়। ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবর বারবার করে ডাক্তার, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুরাব। আমি বড় একাকীর ঘর, আমি অন্ধকার ঘর। আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, আমার কাছে বাড়িও নাই, গাড়িও নাই। আমি শুধু চিনি আমার
ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর ভালো আচরণ করব। কবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো, এর কপাল পোড়ার দল, আমি কবর দুই দিকের মাটি একত্রিত হইয়া, আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, আমার উপরেও মাটি, নিচের দিকেও মাটি, আমি কবর দুই দিকের মাটি একত্রিত হইয়া গুনাহগারের শরীরটাকে এত জোরে চাপ মারব, একটা পাজরের হাড্ডি কিন্তু আর একটা পাশে নিয়ে পৌঁছাইব। আল্লাহর কসম করে বলে যায়, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই বাজান, তুমি আর আমিও পারবো না। দুনিয়ায় যেই কয়দিন আছো, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে যাও, আল্লাহর মুহাব্বত করে যায় ঢোকাও, নবীর মুহাব্বত করে যায় ঢোকাও, আল্লাহ ওয়ালাদের মুহাব্বত করে যায় ঢোকাও। নিজের জীবনটাকে কোরআন অনুযায়ী সাজাও, নবীজির সুন্নাহ অনুযায়ী সাজাও। হারাম রাস্তায় কদম বাড়াইও না, শয়তানি রাস্তায় কদম বাড়াইও না, আল্লাহর দ্বীনের পথে চলবা, আল্লাহর দ্বীনের পথে চলবা। আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে কারা কারা ওয়াদা করতে পারো, দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়া চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার বান ধরে ডাক দাও, ডানে আর বামে তাকাইয়া দেখো কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজে ধিক্কার মারো আর চোখের পানি ফেলায় কাঁদো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। চিল্লাইয়া মালিকের জোরে একটা ডাক দাও আল্লাহ, জোরে জোরে আরো জোরে ডাক দাও আল্লাহ। ও দয়ার মালিক, তাকে দেখো তোমার বান্দারা কান্না করে আর চিল্লায় আর মারছে। সবাই মিলে তোমার কাছে ওয়াদা করলাম আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তার কদম বাড়াবো না, তোমার দ্বীনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়া চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান। আর কোনো কথা আছে না? মনোযোগ হয়ে আমার ভাইরা, মুসলমান বন্ধুরা, বসেন, এখনো উঠেন না, কেউ উঠেন না। আখিরি মোনাজাত দিয়ে একসাথে যাবো ইনশাআল্লাহ। আপনি তাকায় দেখেন, প্রতিটা মানুষের চোখে এখন পানি। এই মাদ্রাসাটা সুন্দর হোক, ভালো হোক, বড় হোক, সবাই চান্ত, সবাই চান্ত। এক মুরগি দুইবার তিনবার জবাই দেওয়া যায় না। তারপরে আমার ভাই যেহেতু বলেছেন, আপনারা সবাই একটু পকেটের মধ্যে হাত দেন, যার সাধ্যে যতটুকু কুলায়। একবার আপনারা দিয়েছেন জানি, আরেকবার একটু হাত দেন, রুমাল নিয়ে তাড়াতাড়ি নেমে যান। যার সাধ্যে যতটুকু কুলায়, 5 টাকা পারেন, 10 টাকা পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, 500 পারেন, তাড়াতাড়ি করে খুব দ্রুত এই মাদ্রাসার জন্য দিয়ে দেন। এখন উঠবেন না, একজনও উঠবেন না, সাবধান। শয়তান চাবে না আপনি উঁচা করেন। আল্লাহ পাকের সাথে কারো দুশ্মনী নাই তো, কারো শত্রুতা নাই তো? সকলে জবান খুলে আওয়াজ দিয়ে চিল্লায়া বলেন কে? মুমিনের 1 নম্বর ভালোবাসা কে? والذين آمنوا أشد حبا لله। আল্লাহ বলেন যারা ঈমানদার তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। ভালোবাসার দ্বিতীয় পাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার দ্বিতীয় স্থানটা কার? নবীজি। বলেন কার? কথা বলেন না, চুপ করে বসে আছেন। কার? সবাই বলেন। কথা না বললে তো আমার খান থেকে কথা বের হবে না। চায়ের কাপটাও গরম হতে হয়, শুধু চা গরম হলে হয় না।
কথা বুঝেন নাকি আপনার? চা গরম হলে হয় না, চায়ের কাপটাও কি হওয়া লাগে? জোরে বলেন। শুধু বক্তা ভালো রানবেন আর আপনারা চুপচাপ বসে থাকবেন, তাই না? হবে না। বক্তার কাছ থেকে আলোচনা পাইতে হলে আপনাদেরও কথা বলতে হবে। ঠিকের পাওয়ার পাই না, ফরমালিন মনে হইতেছে। আরো জোরে। হ্যাঁ, খাইছইন পাইছইন না? এখনো পাই নাই, পাইবাম, একটু পরে পাইবাম। আপনাদের এই অঞ্চলের ভাষাগুলো খুব ভালো। আমি ময়মনসিংহ পুরো জেলাটা আমার ডায়েরিতে ব্ল্যাক লিস্টে রাখছি। এর কারণ হলো এরা 11টা 12টার আগে প্রধান বক্তা উঠাইতে পারে না। আমার জীবনে ময়মনসিংহ অঞ্চলে অনেক প্রোগ্রাম করছি, আপনাদের নেত্রকোনায় অনেক আসছি। তখন আজাদেরই এত মানুষ চিনত না আর কি, কম মানুষ চিনত। মুক্তাগাছা বাজার ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিল হলো। তো আমি সাধারণত আমার চিন্তার চেতনা হলো বাদ জোহর এক প্রোগ্রাম রাখবো, বাদ মাগরিব একটা, শেষে আরেকটা। এই 3টার বেশি প্রোগ্রাম আমি রাখি। আমি মাহফিলে 10টায় এসে উপস্থিত হয়েছি। কোনটায়? আমাকে বলে হুজুর খাইছন? না খাই নাই। তো খাইবাম। হইতে পারুন। তারপরে শোয়া রাখলো। 2:30টার সময় গিয়ে হুজুর উঠুন। 2:30 বাজে। এটা আজকের কথা বলছি না, 2011-12 সনের কথা বলছি। ওয়াজের যুগ তো আজকে প্রায় 14 বছর হয়ে গেল। বুড়ার কাতারে পড়ে যাইতেছে। আজকে দ্বিতীয় যিনি আলোচক ছিলেন হযরত মাওলানা শোয়েব আহমদ আশরাফি। বয়স অনেক কম, চিল্লায় পাল্লায় মাটা উলায় পালায়। আমরা তো বুড়াদের কাতারে পড়ে যাইতেছি আর কি, এরকম একটা ভাব। কই যায় যুবক? যায় কই? কই যাও? এই 2:30টার সময় শুনতেছি, তখন হযরত অলিপুরি সাহাব দামাত বারকাতুহুম বয়ান করতেছে। আমি গেলে হুজুর স্টেজ থেকে ছাড়বেন, আমারে উঠাবেন আর কি। এই ছাড়লাম যে ময়মনসিংহ আর আসা যাবে না। আমরা বরিশালের মানুষ এত রাত মাহফিলে অভ্যস্ত না। 11টা, 11:30, সর্বোচ্চ 12টায় আমাদের বরিশাল অঞ্চলে মোনাজাত হয়ে যায়। আজকেও মাহফিল কমিটি আমার আগেই বলে রাখছে 11টার আগে উঠাবো না। এজন্য আমিও নিরিবিলি আস্তে আস্তে আসছি। যাই হোক, আপনারা আপনাদের এলাকার ভাষাগুলো খুব ভালো, চমৎকার ভাষা। ভাষার মধ্যে একটা মায়া আছে আলাদা, ঠিক না? হুজুর আইসুন, কিতা কাওয়াইবাম, বাগুন কাই, এমনি করে কয় না? অতটা হয় না আর কি, চেষ্টা তো করি। ভাইরা, তাহলে সাথিত্ব গ্রহণ করার আগে, বন্ধুত্ব গ্রহণ করার আগে 1000বার চিন্তা করা দরকার। মুমিনের কি করে? ফেসবুক চালায়। ফেসবুক চালাইতেছো কারা? বসো এখানে, বসো এই জায়গায়, বসো। ওদিকে না, ওদিকে না। আরে লজ্জার কিছু নাই বেটা। আয় আয় সামনে আসো, এখানে আসো, অসুবিধা নেই, বসো, আসো। এই যুবক আসো সামনে। হুজুররা তোমাদেরকে কত ভালোবাসে এটা তোমরা জানো না। কলিজা ছিললে দেখাইতে পারতাম যে আমরা আলেমরা যুবকদেরকে কত ভালোবাসি। তো মুমিনের 1 নম্বর ভালোবাসা কে? ভুলে গেলেন তো কে? মুমিনের 2য় নম্বর ভালোবাসা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন 3 নম্বর ভালোবাসবে মাকে। কাকে? সাহাবী প্রশ্ন করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, হুজুর আমার সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্যতা কে? তো নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। 1 বার না 3 বার বলেছেন।
তাহলে আল্লাহ এবং তার রাসূলের পরের স্থান হলো কার? মুমিন 3 নম্বরে ভালোবাসবে বাবাকে। কাকে? মনে রাখবা, এই যুবক, এই 4 জন তোমাকে পৃথিবীতে নিঃস্বার্থ মহব্বত করে, এছাড়া পৃথিবীতে কেউ তোমাকে স্বার্থ ছাড়া মহব্বত করে না। সবাই তোমাকে স্বার্থের জন্য মহব্বত করে। স্ত্রী ভালোবাসে স্বার্থের জন্য, ভাই ভালোবাসে স্বার্থের জন্য, বন্ধু ভালোবাসে স্বার্থের জন্য। এই 4 জন তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসে। হ্যাঁ, এই 4 জনের পরে আরেক দল আছে, যেই দলও তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসে, সেই দল উলামায়ে কেরাম। এই জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম আপনাদেরকে ভালোবাসেন শুধুমাত্র ইসলামের জন্য, কোরআনের জন্য। আপনাদেরকে নিয়ে একসাথে জান্নাতে যাওয়াটাই আমাদের মনের চাহিদা আর ইচ্ছা। কথা বুঝাইতে পারলাম? বন্ধু, সাথিত্ব, বন্ধু ভালো না হলে মানুষ জান্নাতি হতে পারে না। বন্ধুর কারণে মানুষ নেশাখোর হয়, বন্ধুর কারণে মানুষ জুয়াখোর হয়, বন্ধুর কারণে মানুষ চোর হয়, বন্ধুর কারণে ডাকাত হয়। শুধুমাত্র বন্ধুত্বের কারণে আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরেও ইসলামের উপরে টিকে থাকতে পারে নাই, বেঈমান হয়ে গেছে। বন্ধুত্বের কারণে। বন্ধু ভালো না, আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েও ইসলামের উপরে টিকে থাকতে পারে নাই। প্রসিদ্ধ কথা, মক্কার বড় ব্যবসায়ীদের একজন উকবা ইবনে আবি মুঈজ, নাম শুনছেন? এত বড় নাম মনে রাখতে পারবেন না, ছোট্ট করে নাম মনে রাখেন, উকবা। উকবা 2 জন, একজন মুসলমান আর এ হলো কাফির। মুসলমান উকবার কথাও যদি সুযোগ হয় বলবো ইনশাআল্লাহ। এই উকবা ছিল ইহুদি, প্রতি বছর ব্যবসায় বাণিজ্যে যাইত, ব্যবসা করে ফিরলে পরে যেই পরিমাণ লাভ হতো, লাভের টাকা দিয়ে এলাকার ভালো ভালো মানুষকে দাওয়াত করে খাওয়াইতো। একবার লাভের পরিমাণ অনেক বেশি হয়েছে, চিন্তা করতেছে কারে দাওয়াত দিয়ে খাওয়াবো। হিসাব করে দেখতেছে মক্কার সবচেয়ে ভালো মানুষটার দাওয়াত করে খাওয়াবো। ভালো মানুষকে স্ত্রীর সাথে পরামর্শ করে, বলো তো ভালো মানুষটাকে? স্ত্রী কয় আবু জাহাল। কি কর? আবু জাহাল ভালো মানুষ? তা আস্তে করেন কেন? আবু জাহাল ভালো মানুষ? কিছুক্ষণ পরে বলে না, আবু জাহাল ভালো মানুষ হয় কেন? আবু জাহাল তো রাস্তার 50% চুরি করে খায়, নেতা মানুষ। কি করে খায়? নাই আপনাদের এলাকায় নাই মনে হয়? রাস্তার 50% চুরি করে খাওয়ান নিল। 5,000 টাকা 10,000 টাকা পাইলে বিচার আরেক দিকে ঘুরে যায়। চিন্তা ভাবনা করে দেখে না, না এই লোক তো ভালো হতে পারে না। তাহলে ভালো মানুষ কি? আবু লাহাব। না, আবু লাহাব সুবিধার না, এ তো ঘুষের ব্যবসা করে, সুদের ব্যবসা করে। অনেক চিন্তা ভাবনা করে বলে তাহলে উতবা অথবা সায়বা। না, এই দুইটা তো মক্কার সবচেয়ে বড় টেররিস্ট, সন্ত্রাস। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বের করেছে, মক্কায় ভালো কোন মানুষ যদি থাকে সে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মিয়া, আমার নবীর চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ আছে? জোরে বলে। সবচেয়ে ভালো মানুষ আমার নবী, ঠিক কিনা বলো? সবার চরিত্রের মধ্যে ভেজাল আছে, আমার নবীর চরিত্রের মধ্যে ভেজাল নাই। কারণ নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আঙ্গুল উঁচা করে চিল্লায় জোরে আমার আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনাকে মহান চরিত্র দিয়ে জমিনে প্রেরণ করা হয়েছে।
পৃথিবীতে আমার নবীর চেয়ে উত্তম চরিত্র কারো হতে পারে না। আমি এই জন্য বলি, আপনি যেই দিক থেকে আমার নবীকে তুলনা করবেন, আল্লাহর কসম আমার নবী সেই দিক থেকেই শ্রেষ্ঠ আদর্শবান। সন্তান হিসেবে তুলনা করবে, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সন্তান। বাবা হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান বাবা। স্বামী হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান স্বামী। জামাই হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান জামাই। নাতি হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নাতি। নানা হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নানা। মুসলমান নেতা হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নেতা। রাহমাতুল্লিল আলামিনকে আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব। আমার নবীকে যদি আপনি প্রেসিডেন্ট হিসেবে তুলনা করেন, তবে আমি বলবো গভর্নমেন্ট অফ মদিনার শ্রেষ্ঠ 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 আদর্শবান প্রেসিডেন্ট আমার নবী। চিল্লা বলো ঠিক কিনা? ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोले वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिर तो उससे बड़ी जिसके वसीले से बनी है। कष्ट है, असुविधा है। वो हाशिमी मक्की वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक, मंसूब है जी से वरफअना लक ज़िक्रक। পৃথিবীতে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম নিয়েছেন। সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, আমার নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকেন না। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইয়া ঈসা খুযিল কিতাবা বিকুওয়া। আমার আল্লাহ তাআলা मूसा अलैहिस्सलाम के नाम धरे डेकेছেন, अय्यूब अलैहिस्सलाम के नाम धरे डेकेছেন, दाऊद अलैहिस्सलाम के नाम धरे डेकेছেন, इब्राहिम अलैहिस्सलाम के नाम धरे डेकेছেন, इस्माइल अलैहिस्सलाम के नाम धरे डेकेছেন। আমার নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ইয়া মুহাম্মদ বলে কোরআনের কোথাও ডাকেননি, আলাদা উপাধি দিয়ে তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আল্লাহু আকবার, চিল্লায় জোরে বলো। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक, मंसूब है जी से वरफअना लक ज़िक्रक। जिस जात का जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। ठीक ना बोलो যুবক, কে তোমার নবী? নবীকে চেনো নাই, নবীকে না চিনার কারণে আজকে নবীর মহব্বত কলিজায় ঢুকাইতে পারো নাই। আর্জেন্টিনার মহব্বত ঢুকিয়েছ, ব্রাজিলের মহব্বত কলিজায় ঢুকিয়েছ, আর্জেন্টিনার পাগল হইয়া আর্জেন্টিনার জার্সি শরীরে ঢুকাইছ, ব্রাজিলের পাগল হইয়া ব্রাজিলের জার্সি শরীরে ঢুকিয়েছ। আমার নবীর মহব্বতে পাগল হইয়া আমার নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাতে পারো নাই। চিল্লায় বলো ঠিক ঠিক।
কার পাগল হয়েছো? কার পাগল হয়েছো? যাদের পাগল হয়েছো, যাদেরকে আইডল আর আইকন বানিয়েছো, এদের চরিত্র ঠিক নাই, চরিত্র ঠিক না। কথা বল না কেন? ওই যে ব্রাজিল আর আর্জেন্টিনার পাগল হয়েছে, এই ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে একজন খেলোয়াড় এমন আছে যে খেলোয়াড়ের নাম তো আমি জানছি ওয়াজ করার লাগা, আর এরা তো ডুবেই থাকে ওটার মধ্যে, যুবক যারা। খেলোয়াড়দের মধ্যে একজন খেলোয়াড় নাকি এমন আছে যে খেলোয়াড় 2.5 বছর ধরে এক মেয়ের সাথে সংসার করছে, বাচ্চাও হয়ে গেছে। সাংবাদিকরা প্রশ্ন করলো, আপনারা বিয়ে করবেন কবে? মানে বিয়ে ছাড়াই সংসার। তো বলতেছে বাচ্চা একটা তো হয়েছে, আর একটা হলেই বিয়ে করে ফেলবো। নাউজুবিল্লাহ। যারা বলেন নাই মাহফিল শেষ হইলে বলবেন। এই তো এদেরকে আইডল বানাইছো যুবক, আইকন এদেরকে বানিয়েছো, আইডল বানাইছো। করে কার খেলা দেখার জন্য ভাগো? ওই যে আরেকজনের বউ ভাগায় আইনা বিয়ে করে ফেলাইছে, এর খেলা দেখার জন্য তোমরা ভাগো। কথা কন না কেন? এদের চরিত্রের অবস্থা এমন। কিছুদিন পরে এক একটা বাচ্চা নিয়ে এক এক মহিলা সাংবাদিকদের কাছে আসে। বাবাকে এরা নিজেরাও কইতে পারে না, বাবা খুঁজে দেওয়ার দায়িত্ব সাংবাদিকদের। এই তো চরিত্র এদের। এদেরকে বানিয়েছো আইডল, এদেরকে বানিয়েছো আইকন।